ভাগবতী রমণ করতে মন হয়। এই শ্লোকটা সবাই শিখবেন। যদি সংসার সাগর উত্তীর্ণ হইবে বাসনা থাকে, যদি সংকীর্তন অমৃত রস মাধুরীতে রমণ করতে মন হয়, যদি প্রেম সমুদ্রে বিহার করে অভিলাষ করে, তাহলে তারপরে এখানে সব আছে। চৈতন্য অষ্টকের, এই চৈতন্য অষ্টকের অনুবাদ আছে, এগুলো পড়া দরকার। চৈতন্যের ঐশ্বরিক লীলা, ওই জন্য এই আঠা লাগিয়ে করেছিলাম। এই যে সমস্ত শ্লোকের অনুবাদ চৈতন্য তত্ত্ববর্ণ ভাগবতে, এগুলো ধ্যাং সদা পরিভবগ্নম, এর অর্থ কি? হে প্রণত পাল। প্রণত পাল মানে শরণাগত রক্ষক। হে মহাপুরুষ, পরতম পুরুষোত্তম মহাপ্রভু, সদা ধ্যেয় পরিভবগ্নম, অন্নাবিলাসীর পরাভবকারী, অভীষ্টদোহ কৃষ্ণপ্রেম অভীষ্ট পূরণকারী, তীর্থাস্পদ সর্বতীর্থের কিংবা সর্বভাগবতগণের আশ্রয়স্বরূপ। তীর্থাস্পদ, তীর্থের আশ্রয়, ভাগবতগণের আশ্রয়। শিব বিরিঞ্চ নূত, শিব অবতার অদ্বৈত ব্রহ্ম অবতার নামাচরিত ঠাকুর দ্বারা স্তুত। শরণ্য আশ্রয়গণের আশ্রয়, বৃত্তার্থী হল নিজ ভিত্তির দুঃখহারী, ভবাব্দীভূত মুমুক্ষা বুভুক্ষারূপ ভবসাগর পরপার লাভের পৌতস্বরূপ। মুক্তি ও ভক্তি রূপ যে ভবসাগর, তার পরপারে লাভের পৌতস্বরূপ। পৌত মানে নৌকা। আপনার চরণবিন্দু বন্দনা করি। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ, যার মুখে সর্বদা কৃষ্ণ, এই দুইটি বর্ণ, এবং যার কান্তি অকৃষ্ণ বা গৌর, সেই অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্ব পরিবেষ্টিত, অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্ব পরিবেষ্টিত মহাপুরুষকে সুবুদ্ধিমান ব্যক্তিগণ সংকীর্তন প্রায় যোগ্য দ্বারা যজন করে থাকেন। পরিবেষ্টিত মহাপুরুষকে সুবুদ্ধিমান, সুমেধ সমান সুবুদ্ধিমান ব্যক্তিগণ সংকীর্তন প্রায় যোগ্য দ্বারা যজন করেন। কৃষ্ণ বর্ণং, কৃষ্ণ বর্ণ যার মুখে, তৃষা অকৃষ্ণ মানে যার কান্তি অকৃষ্ণ বা গৌর। সাঙ্গপাঙ্গ অস্ত্র পার্শ্বদম, সেই অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ মানে পরিকর বেষ্টিত, বিভিন্ন রকমের পরিকর। মহাপুরুষকে সুবুদ্ধিমান ব্যক্তিগণ ভাগবতে সংকীর্তন যোগ্যতা যোজন করেন। ত্যক্তা সুদুষ্টর্য, হে পরমেশ্বর, আপনি যা ত্যাগ করা খুব কঠিন। লক্ষ্মীদেবী তার বিপুল ঐশ্বর্য যা দেবতারও আকাঙ্ক্ষা করেন, তা ত্যাগ করে চলে গিয়েছিলেন। সুষ্ঠুভাবে বৈদিভক্তি ধর্ম প্রচারের জন্য আপনি ব্রাহ্মণের শাপ বাক্যের মর্যাদা দিয়ে বনে চলে গিয়েছিলেন। যে পতিত জীবাত্মার ক্ষণিক সুখের অন্বেষণ করে, জীবাত্মারা ক্ষণিক সুখের অন্বেষণ করে, আপনি তাদের অন্বেষণ করেন, তাদের উদ্ধার করার জন্যে, আর তাদের আপনার সে পাত্র সেবা অধিকার দিয়ে কৃতার্থ করেন। সেই একই সঙ্গে আপনি নিজেকেও অন্বেষণ করছেন,
অন্বেষণ করছেন সেই কৃষ্ণের, যিনি পরম সত্য, পরম সুন্দর। ভাগবতের এতে রামচন্দ্রের উদ্দেশ্যে লিখিত, আবার মহাপ্রভুর জন্য হচ্ছে। রামচন্দ্র এরকম ছেড়ে চলে গেছিলেন রাজ্য লক্ষ্মী, রাজ্যটা সব সুদুস্তর্য রাজ্য, সুরেপসিত রাজ্য লক্ষ্মী। রামচন্দ্র চলে গেছিলেন মায়ামৃগ, যারা ক্ষণিক সুখের আস্বাদন করে, আপনি তাদের অন্বেষণ করেন, তাদের উদ্ধার করার জন্যে, আর তাদের আপনার সেই পাত্রের সেবাধিকার দিয়ে কৃতার্থ করেন। এখানে একটা আঠা দিয়ে একটা কারেকশন করছিলাম, সেই কপিগুলো শেষ হয়ে গেছে, কি জানি ভুল হয়েছিল এর মধ্যে। অনর্পিত শ্লোকটার অর্থ কি? সুবর্ণ কান্তি সমল দীপ্যমান সজন হরি তোমাদের হৃদয়ে স্ফূর্তি লাভ করুন। তিনি যে সদ্গুরুজ্জ্বল জগৎকে কখনো দান করেন নাই, সেই সবক্তি সম্পত্তি দান করিবার জন্য কলিকালে অবতীর্ণ হয়েছেন। আমি কি কারেকশন করলাম জানি, হ্যাঁ এই তো, এটার মধ্যে কারেকশনটা আছে, আগেরই এটা ঠিক ভুল ছিল, বইটা ছাপতে গেলে এটাকে ঠিক করে করতে হবে। হ্যাঁ, কৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ গৌরচন্দ্র সচিত মহাপ্রভু গৌর গৌরহরি এ সকল আমার প্রেম ভক্তি প্রদায়ক নাম। আমি আমার ভক্তরূপ ধারণ করে কলিযুগে সংকীর্তন আরম্ভে পৃথিবীতে মায়াপুরে অবতীর্ণ হব। কলিযুগে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হইল, তিনি সন্ন্যাস গ্রহণ ধারণ করে গুরুরূপেই অর্থাৎ স্বর্ণরূপে অবস্থিত হন জৈমিনী ভারত। নবদ্বীপ সমস্থানং শ্রী গৌরাঙ্গ সমপ্রভু কৃষ্ণ প্রেমাসম প্রাপ্তির নাস্তি দুর্গে কদাচন। ওই দুর্গে নবদ্বীপ তুল্য স্থান, শুনুন, শ্রী গৌরাঙ্গের ন্যায় প্রভু এবং কৃষ্ণ প্রেমের সমান কোনো লভ্য বস্তু কখনো হয় না। বইটা তো শেষ হয়ে গেল। কলৌ সংকীর্তনারম্ভে আমি কলিযুগে, বায়ুপুরাণ, আমি কলিযুগে গঙ্গা তীরে জনবহুল নবদ্বীপে সংকীর্তন আরম্ভকালে আবির্ভূত হব। কিন্তু শ্রী গৌরসুন্দর যুগবতার মাত্র নন, কলিযুগে যুগবতারের স্বরূপ লক্ষণ পীতবর্ণে তিনি সন্দীপিত। তিনি যুগাবতার, লীলাবতার নন। লীলাবতার কলিতে নেই, গৌরসুন্দর যুগাবতার। শ্রী গৌরসুন্দর যুগাবতার মাত্র নন, কলিযুগে যুগাবতারের স্বরূপ লক্ষণ পীতবর্ণে তিনি সন্দীপিত হইল। তার মহিমা কেবল যুগবতারের সীমাবদ্ধ নয়, তিনি স্বয়ং পরাৎপরতত্ত্ব সমস্ত অবতারের কারণ, সর্বাবতারী স্বয়ং শ্রীকৃষ্ণ। যে পরম পুরুষ নিজ অংশ কলা এই নিয়মে রামাদি বিভিন্ন বিষ্ণুমূর্তি নানাবাদ প্রকাশ করেন, কিন্তু তিনি স্বয়ংরূপ সেই কৃষ্ণ স্বরূপে অবস্থিত থাকেন। সেই আদিবাসী গোবিন্দই ভজনা করি। 6 প্রকার অবতার অন্যতম, 6 প্রকার অবতারের অন্যতম নন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। অন্যতম নন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। যার ভগবতের অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। পুরাণ সূর্যের শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তা তার স্বীকীর্তন করেছেন। শ্রীরাম নৃসিংহ প্রভৃতি অবতার সহ পুরুষ অবতারের অংশ বা কলা, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান লীলা প্রসূতন্দ্র, যিনি সর্বধাম উত্তম শ্রী গোলক বৃন্দাবন নিত্য আনন্দে বিরাজ করেন। সেই মূল বৃন্দাবন কৃষ্ণপীঠ এবং গৌরপীঠ এই দুই পৃথক অথচ অভিন্ন প্রকোষ্ঠ বিশিষ্ট। পরাৎপর তত্ত্ব শ্রীকৃষ্ণ তার সম্মুখ লীলা কৃষ্ণপীঠে তিনি যশোদানন্দন এবং বিপ্রলম্ব লীলা রুদ্ধ হয়ে জগৎ গৌরপীঠে তিনি সচ্চিদানন্দন গৌরহরি। তাহলে সচ্চিদানন্দ গৌরহরি হচ্ছেন বিপ্রলম্ভ লীলা লুব্ধ হয়ে, যুগপৎ গৌরপীঠে তিনি সচ্চিদানন্দ গৌরহরি।
অনন্ত সঙ্গীতে হরিনাম অনুমত্ত শ্রী মহাদেব গৌরহরি নামের গুজ্জোৎপন্ন করেছেন। গৌর শ্রী রাধিকা দেবী হরি কৃষ্ণ প্রকীর্তিত একত্তাচ তয় সাক্ষাদিতি গৌর হরিং বিদু। শ্রীমতী রাধিকা, শ্রী গৌরী এবং কৃষ্ণচন্দ্র হরি এই উভয় মিলিত বিগ্রহে গৌরহরি নামে পরম মহিমান্বিত। সকল কলিযুগেই শ্রী গৌরসুন্দর যুগবতার রূপে অবতীর্ণ হন না, আবার সর্বদাপর যুগেও শ্রীকৃষ্ণের অবতরণ সংঘটিত হয় না। ব্রহ্মার প্রতিকল্পে 14 মন্বন্তরের মধ্যে বৈবস্বত নামক যে সপ্তম মন্বন্তর, তার অষ্টবিংশতম চতুর্যুগের দাপরেই মাত্র স্বয়ং গোলকনাথ শ্রীকৃষ্ণচন্দ্র তার শ্রীকৃষ্ণপীঠ ভূলোকে অবতীর্ণ হন এবং সেই দাপরের অব্যবহিত কলিযুগে বৃন্দাবনের অপর অংশ গৌরপীঠ প্রতি শ্রী গৌরসুন্দর গৌরমণ্ডলী প্রাদুর্ভূত হন। কলিযুগের প্রধান ধর্ম যে হরিনাম সংকীর্তন তার যুগবতারই প্রকাশ করতে পারেন, কিন্তু কৃষ্ণপীঠ সম্বন্ধীয় সেই সর্বোন্নত এবং সর্বোজ্জ্বলা প্রেমভক্তির প্রকাশ সাক্ষাৎ শ্রীকৃষ্ণচন্দ্র তথা গৌরহরি ছাড়া কোনো অংশাদি অবতারের দ্বারা সম্ভব নয়। স্বয়ং রাজা কোনো স্থানে পরিভ্রমণকালে যেমন মন্ত্রী দ্বারা পরিবেষ্টিত হন, সেই কালে স্বয়ং ভগবান অবতীর্ণ হওয়ার কালে সেইরূপ স্বয়ং ভগবান অবতীর্ণ হওয়ার কালে সর্বলীলাবতার যুগবতার মন্নন্দবতার প্রভৃতার সাথে মিলিত হন। সাঙ্গ পাঙ্গস্থ পার্শ্বদম অবতার তত্ত্বের এই বিজ্ঞান সম্বন্ধে সজ্ঞান হলেই কেবল শ্রীকৃষ্ণচন্দ্র এবং গৌরহরির অনন্য মহিমা অন্তঃস্পর্শী হয়। বুঝলেন না? এগুলো তো বইই থেকে গেল, আমাদের পড়া হলো কোথায়? ভালো ভালো কথা বইয়েই থেকে গেল। এই যেটা আমরা ডেলি করি, শ্রী চৈতন্য অষ্টকম শিব বিরিঞ্চি প্রভৃতি দেবগণ পার্শ্বদেবে মানবদেহ ধারণ করিয়া পৃথিবীর সতজার উপাসনা করিতেন এবং যিনি স্বরূপ দামোদরদীর প্রিয় ভক্তগণকে স্বীয় বিশুদ্ধ ভজন প্রণালী উপদেশ প্রদান করতেন, সেই চৈতন্য পুনরায় আমার নয়ন প্রতি প্রতীক হবেন। যিনি ইন্দ্রাদি দেবতাগণের অভয়দাতা, যিনি নিখিল উপনিষদ সময়ের লক্ষ্যস্থান অর্থাৎ বেদাদের সমস্ত শাস্ত্র যাকে উপস্য বলিয়ে নির্দেশ করিয়েছেন, যিনি মুনিগণের ঐহিক পারত্রিকের সর্বস্ব ধন, যিনি ভক্তবৃন্দের পক্ষে সাক্ষাৎ মাধুর্য স্বরূপ, আমি যিনি গোপ সুন্দরীগণের প্রেমের সার, সেই শ্রী চৈতন্যদেবকে পুনরায় আমি দেখিতে পাইব। রথাধিষ্ঠিত জগন্নাথ দেবের সম্মুখে পথিমধ্যে বৈষ্ণবগণ পরম আনন্দ নাম সংকীর্তন করতে থাকিলে যিনি মহাপ্রে নৃত্য করিতে করিতে বিহ্বল হয়ে পড়িতেন। যিনি অনুপম ভক্ত শ্রী দামোদর নামে প্রিয় পার্শ্বকে কৃপামৃত ধারায় প্লাবিত পুষ্ট করিয়াছেন, যিনি অদ্বৈতের অতি প্রিয়, যিনি শ্রীবাস পণ্ডিতের আশ্রয়স্বরূপ, যিনি পরমানন্দ ব্রহ্মস্বামী গৌরবৃদ্ধি করিয়াছেন, যিনি জগতের মায়ার প্রভাব ধ্বংস করিয়াছেন, যিনি তিতাবদগ্ধ দীনহীনগণকে উদ্ধার করিয়াছেন এবং যিনি উৎকলাধিপতি মহারাজ প্রতাপরুদ্রের প্রতি করুণামৃত বর্ষণে সমুৎসুক, সেই চৈতন্যদেবকে পুনরায় আমার দৃষ্টিগোচর হইবেন। যিনি পরম মধুর ভক্তির অসাস্বাদনে উন্মত্ত অসদ্দামা কামানুভূত এবং যাহার অবয়ব কোটি কোটি কন্দর্পের ন্যায় মনোহর ও সমুজ্জ্বল। বাহ, তিনি বললেন হ্যাঁ, কোটি কোটি কন্দর্পের ন্যায় মনোহর, কোটি কাম মূর্ছিতাঙ্গি রূপরাস রঙ্গরং। কোটি কোটি কন্দর্প মনোহর সমুজ্জ্বল, মনকে হরণ করে, কন্দর্পের না, কন্দর্পের ন্যায় মনোহর। আর গুরুমা বলছেন কোটি কাম মূর্ছিতাঙ্গি, কোটি কাম মূর্ছিত হয়ে যায় মহাপ্রভুর রূপ দেখে। যিনি সন্ন্যাসীগণের শিরোমণি, যাহার বসন প্রভাতকালীন সূর্য কিরণের ন্যায় অরুণ বর্ণ এবং যার অঙ্গকান্তি সুবর্ণ রাশি অত্যুজ্জ্বল মনোহর কান্তিকে প্রবাহ করেছে, চৈতন্যদেবকে পরে আমার নয়ন পথে পতিত হইবেন, দৃষ্টিগোচর হইবেন। যাহার রচনায় হরে কৃষ্ণ নাম মহামন্ত্র উচ্চস্বরে কীর্তিত হইতেছে,
সেই নামের সংখ্যা রাখিবার নিমিত্ত গ্রন্থিকৃত কোটিসূত্রে যাহার বাম হস্ত শোভিত, যার বিশাল নয়ন যুগল আকর্ণ বিস্তৃত এবং যাহার বাহু যুগল আজ অনুলম্বিত, শ্রী শ্রী চৈতন্যদেব কি পুনর্বার আমি দেখিতে পাইব? সমুদ্র উপবন সমুদ্র দর্শন করিয়া মুহুর্মুহু সেই বৃন্দাবন স্মরণ হয়, যিনি প্রেম ভরে একবার অধীর হইয়া পড়িতেন। কোথাও কোথাও কৃষ্ণনাম কীর্তনে যাহার রসনা চঞ্চল হইত, সেই ভক্তিরস রসিক শ্রী চৈতন্য পুনরায় আমার নয়ন পথে উদিত হইবেন। রথাধিষ্ঠিত শ্রী জগন্নাথদেবের সম্মুখে পথিমধ্যে বৈষ্ণব পরমানন্দ নাম সংকীর্তন করিতে হইলে যিনি মহাপ্রেমে নৃত্য করিতে করিতে বিহ্বল হইয়া পড়িতেন, সেই শ্রী চৈতন্যদেবকে পুনরায় আমি দেখিতে পাইব? সংকীর্তন আনন্দে নিমগ্ন হইলে যাহার অশ্রুধারায় ধরাতল প্লাবিত হইয়া যাইত, যাহার সর্বাঙ্গ কদম্ব কেশের পুজোয় পুলকমালায় রোমাঞ্চিত হয়ে উঠিত এবং যাহার সমস্ত শরীর প্রচুর ঘর্মজলে অভিষিক্ত হইত, সেই চৈতন্যদেবকে পুনরায় আমার নয়নগোচর হইবেন। যে বিদ্বান ব্যক্তি পবিত্র চিত্ত শ্রদ্ধ সহকারে চৈতন্যদেবের সনাতনী মঙ্গলময় অষ্টক পাঠ করেন, শ্রী চৈতন্য মহাপ্রভু পরমানন্দময় সুবিমল শ্রী পাদ পদ্মে ওই ব্যক্তির সুবিশাল প্রেম লহরী উচ্ছ্বলিত হোক। কার রচিত এটা বলুন দেখি, কার রচিত এটা চৈতন্য অষ্টক? কে রচনা করেছেন বলুন? অসময় লাগছে। চৈতন্য অষ্টকম, এই যখন বললাম যেটা চৈতন্য অষ্টকম সদৌপাস্য সীমান্ধিত মনোযোগ, কে রচনা করেছেন? আর কেউ বলতে পারছে না? হ্যাঁ, রূপ গোস্বামী এটি রচনা করেছেন। এই জন্য যখন আমরা বলি তখন আগে বলতে হবে চৈতন্য অষ্টকম রূপ গোস্বামী বিরচিতম, তারপরে দিয়ে বন্দনা করতে হবে, তাহলে আর ভুলটা হবে না। চৈতন্য অষ্টকম নিত্যানন্দ দ্বাদশকম শিল ভক্তিরক শ্রী গোস্বামী বিরচিতম, চৈতন্য অষ্টকম শিল রূপ গোস্বামী বিরচিতম বলতে হবে, তাহলে তো বলাটা পূর্ণ হবে। আমরা করুন, আমি যাই। কেন বোঝেন না? এটা সহজ কথা। ভুক্তি মুক্তি, মুমুক্ষা মানে মুক্তি, বুভুক্ষা মানে ভুক্তি। হরি বল, হরি বল।